সাহাব মঞ্চে উপবিষ্ট বসা স্টেজে আমার এই অঞ্চলের চৌধুরী হুজুরের জামাই নাতি জামাই আলহাজ হজরত মৌলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহাব দামাত বরকাতুহুম, স্টেজে উপস্থিত আছে নামাজি জামি মসজিদের ইমাম সাহাব হাফিজ সাহাবান, ওলামায়ে হজরত মুরব্বী সাহাবান, যুবক বন্ধুরা, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের শুকরগুজার করি, সকলে পড়ি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বক্তা স্টেজে বসা আমি যদি ওয়াজ করি তো এটা বেয়াদবিও। যা হোক, আমরা এই মসজিদের প্রেসিডেন্ট জনাব মুহাম্মদ সুবেদ আলী হাজরিকা সাহাব, উনি আদেশ করছেন, সভাপতি সাহেবে আদেশ করছেন অল্প 2-4টা কথা। প্রত্যেক মানুষ আল্লাহ রব্বুল আলমিন রে প্রত্যেক মানুষরে পাঠাইছে কিছু না কিছু উদ্দেশ্য আছে। পৃথিবীর কোনো বস্তু কিন্তু এমনি এমনি কেউ বানা কি 2 নম্বর 3 নম্বর 5 নম্বর কোম্পানির মালটাও যদি পালা সেটারও দরকার আছে না গো। তো যেহেতু আজকে মসজিদের উদ্যোগে সভা, একটা আয়াত তেলাওয়াত করছি কোরআনও, যে মসজিদ আবাদ করব কেলা, মসজিদ আবাদ করব কারা, মসজিদ তৈরি করার কার অভ্যাস আছিল, কার আখলাক, কার চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 5 ব্যক্তির কাজ মসজিদ আবাদ করা। 5 জন ব্যক্তি মসজিদ আবাদ করব। বুঝে থাকলে কইবেন, না এলে কইবেন না। কয় ব্যক্তি মসজিদ আবাদ করব? 5টা গুণ যার ভিতরে থাকবো সেই ব্যক্তি মসজিদ আবাদ করব। কয়টা গুণ? কয়টা বাবা? 5টা গুণ। 1 নম্বর, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করব তারা, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনছে, বিশ্বাস রাখে। কার উপরে ঈমান আনছে? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যারা ঈমান আনছে তারা মসজিদ আবাদ করব। বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপরে বিশ্বাস করছে, বিশ্বাস আনছে, তারা মসজিদ আবাদ করব। ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা, যারা সালাত আদায় করে মানে নামাজ যারা পড়ে তারাই মসজিদ আবাদ করে। ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত আদায় করে তারাই মসজিদ আবাদ করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বর গুণ হলো আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না, তারাই মসজিদ আবাদ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই শুধু হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। কোন সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করব কেলা? 5 ব্যক্তি। কয় ব্যক্তি? আল্লাহর উপরে যারা বিশ্বাস আনছে, আল্লাহ বলে যারা বিশ্বাস করে, আল্লাহর উপরে যারা ঈমান আনছে, তারপরে আখিরাত উপরে যারা বিশ্বাস করে, সালাত যারা আদায় করে, যাকাত যারা আদায় করে, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না, তারাই মসজিদ আবাদকারীর দলভুক্ত। কোন সুবহানাল্লাহ। মসজিদ আবাদ কে করছে? পৃথিবীর সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় জায়গার নাম হয়েছে মসজিদ। সহিহ হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় জায়গার নাম হয়েছে মসজিদ। মসজিদরে কোয়া হইতেছে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আসিন মসজিদ আবাদ করা। মসজিদ তৈরি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মসজিদ বানাইছে বিভিন্ন নবী রসুলরা, মসজিদ আবাদ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম মসজিদ আবাদ করছেন মসজিদুল আকসা। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানাইছে। কত নবী রসুল মসজিদ তৈরি করলো, বানাইলো। সাহাবা ইকরাম আজমাইন নফিজ বানায়াত হয়ে গেছে, মসজিদ আবাদ করে তারা হয়ে গেছে।
আমরা পর্যন্ত মসজিদ বানানির আবাদ করার দায়িত্ব পৌঁছিয়ে গেছে। আমরাও যদি এখনও যদি মসজিদ বানাই, মসজিদ আবাদ করি, মসজিদের সাথে সম্পর্ক রাখি, মসজিদও আসা যাওয়া করি, কেমন জানি সাহাবা ইকরাম আজমাইনের সাথে মিল্লা যা। হাসানা গো, হাসানা। সাহাবা ইকরামের অভ্যাস আছেন মসজিদ আবাদ করা, নবী রসুলের অভ্যাস আছেন মসজিদ বানানি, মসজিদ আবাদ করা। আমরাও যদি এখন মসজিদ বানাই, মসজিদও আসা যাওয়া করি। সাহাবা ইকরাম আজমাইন নবীজিরে প্রশ্ন করছে, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার ব্যক্তির পরিচয় কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিছে, যারে তোমরা বেশি বেশি মসজিদও আসা যাওয়া দেখো, তারে তুমি ইমানদার হিসাবে পরিচয় দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ কওয়ার লাভ কি জানুন? কি লাভ জানুন? জি, আনেরা কইতেরুন কি কথা নি জানুন? এক হাফিজে কোরআন, বলাই তো শেষ, এক হাফিজে কোরআন দুনিয়ার থেকে আল্লাহর ওলি বিদায় হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসে, তোমার কবরের জিন্দেগিত কি চাও? এ হাফিজে কোরআন আল্লাহর কাছে বলছেন, কবরের জিন্দেগিত কোরআন তেলাওয়াত চাই। কথা বুঝলে কইবেন, না হলে খারো হয়ে কইবেন বুঝছি না, তাহলে আপনি এক নম্বর মুসল্লি। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহর ওলি হাফিজে কোরআন দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমি কবরের জিন্দেগিত কোরআন পড়া চাই। আল্লাহ তারে কোরআন পড়া দিয়া দিছে, কবরের জিন্দেগিত কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। আরেক হাফিজে কোরআন আল্লাহর ওলি আল্লাহর হুকুমে কবরে গিয়ে আঘাত করছে। কুম্ব ইজিনিল্লাহ, বন্ধুর খবর নিতে গেছে, কবর আঘাত করার সাথে সাথে হাফিজে কোরআন দাঁড়াইলো। কবরের হাফিজে কোরআন দাঁড়ায়া দুনিয়ার হাফিজে কোরআন কাছে বলল, ভাই কিসের জন্য রাখছেন? দুনিয়ার হাফিজে কোরআন বলছে, ভাই হাফিজে কোরআন আল্লাহর ওলি, তুমি কবরের জিন্দেগির কি হালতে আছো? কবরের ওলি বলছেন, দুনিয়ার হাফিজ আল্লাহর ওলি, আমি কবরের জিন্দেগির কোরআন পড়ার হালতে আছি। বুঝতেছেন না? বুঝলে কোনো লাভ নাই। কবরের ওলি বলছেন, আমি কোরআন তেলাওয়াতেও আছি। দুনিয়ার ওলি কবরের ওলি জিজ্ঞাসে, হে হাফিজ কোরআন, এই পর্যন্ত তুমি কবরের জিন্দেগিত কতবার কোরআন খতম দিয়েছ? কবরের ওলি বলছে, দুনিয়ার হাফিজ কোরআন, এই পর্যন্ত আমি ৭০,০০০ বার কোরআন খতম হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কবরের এই আল্লাহর ওলির কথা শোনার সাথে সাথে দুনিয়ার ওলি একবার বলছেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে কবর ওলি বলছেন, হে হাফিজে কোরআন, ৭০,০০০ কোরআন খতমের সব তোমারে দিলাম, তুমি দুনিয়া থেকে একবার সুবহানাল্লাহ কওয়ার সব আমারে দিয়া দাও। দুনিয়ার ওলি তো অবাক, ভাই কি বলতেছেন? আপনি তো ৭০,০০০ বার কোরআন খতম করছেন, আমি তো দুনিয়া থেকে একবার সুবহানাল্লাহ বলছি। কবর ওলি বলছেন, হে দুনিয়ার হাফিজে কোরআন, দুনিয়ার থেকে আপনি বলছেন সুবহানাল্লাহ। আচ্ছা বুঝুন, যে দুনিয়ার থেকে সে বলছে সুবহানাল্লাহ, আর কবরের জিন্দেগির ৭০,০০০ বার কোরআন। কবর ওলি বলছে, হে হাফিজে কোরআন, তুমি দুনিয়ার থাকিয়া সুবহানাল্লাহ কবার কারণে আমি কবরের জিন্দেগির ৭০,০০০ কোরআন খতমের চাইতেও মূল্যবান বেশি। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে ইবাদত করার জায়গা, দুনিয়ার থেকে আমল নামা জমা করে লয়ে যেতে লাগবো আমল। কবরের জিন্দেগিত না, কবরের জিন্দেগিত ইবাদত করার জায়গা না, কবরও আমল করার জায়গা না, কবরও ইবাদত করার জায়গা না, দুনিয়ার থেকে জ্বলব। একবার যদি আপনি সুবহানাল্লাহ কোন হাদিস আসছে, আপনার জান্নাতের বাগানের মাঝে একটা ফলের চারা লাগানি হয়ে যাবে। আর এক হাদিস আসছে 10টা ফলের চারা লাগানি হবে। আল্লাহ বলছেন, দুনিয়া থেকে কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ ক, জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁক জায়গাটা আছে আমি নেকি দিয়া ভরে দেই। প্রশ্ন আছে, ভাই হুজুর, একবার যদি সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান তুফান পর্যন্ত ফাঁক জায়গাটা ভরে যায়, দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললে সব কই রাখবো? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আমি 7 আসমান 7 জমিন বানাইছি। দুনিয়ার মাটি থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দুনিয়ার
দুনিয়া থেকে আসমান যত দূরে আছে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 গুণ বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 গুণ বড়, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো 500 গুণ বড়, চতুর্থ থেকে পঞ্চম, এইভাবে 7টা আসমান আছে। কিয়ামত পর্যন্ত যদি বান্দা সুবহানাল্লাহ 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 জপ, নেকি দিয়া ভরা সম্ভব না। সুবহানাল্লাহ কইবেন, লাভ আছে, আমল নামায় সব জমা হইব। হাসানা, মসজিদের কথা কইতেছিলাম, যতবার আমরা মসজিদে আইমু নামাজ পড়বার লাগিয়া, ততবার আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যে সময় মসজিদে আয়ো, আমি আল্লাহ মেজবান হয়ে যাই, তোমরা মেহমান হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। যতবার মসজিদে আইমু ততবার আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করব। ইনশাআল্লাহ মসজিদে বেশি বেশি আয়াম তো ইনশাআল্লাহ। সুন্নতের উপরে আমল করাম তো ইনশাআল্লাহ। একটা হাদিস পড়ছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতরে মহব্বত করলো, সুন্নতের উপরে আমল করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি আমাকে মহব্বত করলো। আপনি যদি সুন্নতরে মহব্বত করেন, পালন করেন, নবীজি বলছে আমাকে মহব্বত করা হইলো। আপনি যদি সুন্নতরে মহব্বত করছেন, নবীজি বলছে নবীজির মহব্বত করা হইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি আমাকে মহব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সুন্নত আদায় করি নাকি করি না? এই মসজিদে আইছি, জামাতে নামাজ পড়বার কইতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলাতুল জামাআতি আফযালু মিন সলাতিল ফজরি বি27 দারাজা। যে ব্যক্তি মসজিদে আসিয়া জামাতের সাথে নামাজ পড়লো, একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব। কোন সুবহানাল্লাহ। কত গুণ বেশি? 27 গুণ বেশি সওয়াব হইব। যদি মসজিদে আয়া জামাতের সাথে নামাজ পড়ি, 27 গুণ বেশি সওয়াব হইব। আমার সময় খুব কম, মসজিদের আলোচনায় পর্যন্ত বাদ দিলাম। হাদিস আসছে, ওমা খালাকতু, কোরআনও আসছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসান সৃষ্টি করছি আমার ইবাদত করার লাগিয়া, একমাত্র আমার গোলামি করার লাগিয়া, আমার ইবাদত করার লাগিয়া। কোরআনও কইছে একমাত্র বানাইছি, সৃষ্টি করছি আমার গোলামি করার লাগিয়া। আমি তো আল্লাহর গোলাম, আমার বাপও আল্লাহর গোলাম, আমার 14 খানদান গোষ্ঠী সব কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। যে সময় আমরা প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যাইবাম, এই সময় সমস্ত পৃথিবী আপনার গোলাম বানায় দিব। বিশ্বাস না করলে ওলি আল্লাহর পিছনে লাইন ধরে থাকে দোয়া লইবার লাগিয়া, তাই না গো? মুসাফা করবার লাগিয়া লাইন ধরে থাকে কে লিগা? তারা আল্লাহর পাগল, সমস্ত পৃথিবীর মানুষ তার পাগল বানাই দিছে। আল্লাহ কইছে, বান্দা যদি আমার লাগে আইটা যা, আমি আল্লাহ বান্দার লাগে দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সবিরে অনুরোধ করব, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াত পাঠাইলো, একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটি কিন্তু জবাবদিহিন করুন লাগবো। নামাজের বিষয়ে জবাবদিহিন করুন লাগবো। কিয়ামতের দিন সর্বপ্রথম এ নামাজের হিসাব লওয়া হইব। আমরা গুনাহ কাজ থেকে যে বাঁচি না, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে আপনারে আমারে নির্লজ্জ ফাহেসা কাজ থেকে বাঁচাইব। যদি বুঝলেন গুনার কাছ থেকে বাঁচতে পারছি না, তে বুঝতাম যে আমার নামাজ হইছে না, আমার ওযু হইছে না, আমার তাকওয়া সুন্দর হইছে না। যেভাবে নামাজ পড়া দরকার, যেভাবে ওযু করা দরকার, সে মতো আমার নামাজ হইছে না। ইনশাআল্লাহ সহিহ শুদ্ধভাবে ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে সময় মতে 5 ওয়াক্ত নামাজ পড়াম তো ইনশাআল্লাহ। এখন আমার নামাজ, ইবাদত, বন্দেগী সব ঠিক আছে, বেজাল খালি মা বাপের লগে। জান্নাত যাইতে পারবেন কি? যাইতে পারবেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা সমস্ত গাঁও একলগে বসে জিকির করলে অঞ্জব কি? অঞ্জব? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুরও মৃত্যুর সময় কলিমা নসিব হইছে না। মা যত সময় পর্যন্ত তার উপরে খুশি না হইছে, তত সময় পর্যন্ত মুখ দিয়া কলিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বার হইছে না। মা যত সময় পর্যন্ত নারাজ আছেন, হাদিস আসছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মাতৃর ভরির তলত তোমালকের জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার মাতৃর ভরির তলত তোমালকের জান্নাত। এই সমস্ত পৃথিবীর সবচাইতে বড় পীর হইল আমার মা বাপ, বড় পীর হইল আমার মা বাপ।
আমার ইমামতি ঠিক আছে, আমার হাফিজগিরি ঠিক আছে, মানুষের লগে চলাফেরা ঠিক আছে, ব্যবসা ঠিক আছে, সব কিছু আমার ঠিক আছে, খালি বেজাল মাবাহের লগে আছে। আপনি মেন জায়গাতেই গন্ডগোল। মনে করেন এটা আমি সুন্দর করে ঘর বানাইছি, সামান সব আমেরিকাতে আইনা বিদেশ থেকে আইনা সব সামান লাগাইছি কারেন্টের। যদি বাইরের তারের সাথে ঘরের তারের কালেকশনের লগে কালেকশন না দেওয়া হয়, বিদেশি সামান বললে লাইট জ্বলবো কি? লাইট জ্বলবো? লাইট জ্বলবো কি? সব আমল ঠিক আছে। আমি ইমামতি করি বন্দরটি জামে মসজিদ, বিশাল বড় মসজিদ, আমার ইমামতি ঠিক হবো কি? জি, মসজিদে নববীত একজন মানুষ দায়িত্ব দিছিল, মসজিদে যখন ঢুকে তখন তার পাও কাঁপে। এই কথাটা আমি কিতাবও পাইছি না, কোনো এক বুজুর্গের কাছে শুনছি, খালি পাও কাঁপে। এক সপ্তাহ এইভাবে কষ্ট করে যাওয়ার পরে মসজিদের মুতাওয়াল্লি যারা, তার কাছে গিয়া কইছে, মাহতারম আমি এই মসজিদও খেদমত করতে পারতাম না। আপনি কে লেগে পারতেন না? কইছে না, আমি মসজিদে উঠলে আমার পাও কাঁপে। এর ব্যাখ্যা কি? বহুত সময় কওয়ার পরে কইছে, আমি এই চাকরিত আওয়ার এক সপ্তাহ আগে আমার মারে আমি একটা লাত্তি মারছিলাম। নাউজুবিল্লাহি মিন জালিক। এমন কুলাঙ্গার সন্তান মারে লাত্তি মারে মসজিদে নববীর চাকরি দিব? আল্লাহ চাকরি দিব? দেব? দিত না। সম্মানীয় মুসল্লি সাহাবান, মাহতারম সামিন ইকরাম, সবের অনুরোধ, আমি নিজেও, আমারও মা বাবা আছে, আমরা মা বাবার প্রতি খুব শ্রদ্ধা, খুব ভালোবাসা রাখতাম। বেলে গেছি ওই ফুলাফান কামাই করি খাই, আমি যদি আমার মা বাপরে ভালোবাসি, আমি যদি আমার মা বাপরে টাকা দেই, পৃথিবীর কোন শক্তি আপনার রক্ষা করতে পারতো না। আপনি কি জানেন? আমার মহল্লার এক ঘটনা, বাপেরে ফাঞ্জি বানাই দিছে, বাহারে কইছে, দেখো তোমরা বউ যে হুনে না, কইছে তোমরা বউ যে হুনে না। আচ্ছা কোন বাপেরে ফাঞ্জি পাঞ্জাবি বানাই দেওয়ার পরে যদি দেখো তোমার বউ যে হুনে না, তো এটা কথা নি ডরা, কথা নি ডরা। সাবালক কম বয়সে বেয়া হইতেছে, পুলিশ আইছে, পরে যে জামাইয়ের লোকে বই দিছে হ্যাঁ কাঁপে কাঁপা ফুরে যেতেছে, জামাইরে কইতেছে, তুই ডরাইতেছিস কি? আমি কিন্তু ডরাইতেছি না। হ্যাঁ কি করতেছে? হ্যাঁ কাঁপতেছে আর কইতেছে, তুই ডরাইতেছিস কি? আমি কিন্তু ডরাইতেছি না। আসলে কোন ডরাইতেছে না? নাই ডরাইতেছে না গো? হ্যাঁ ডরাইতেছে। সম্মানীয় মুহতারাম সামিন ইকরাম, হুজুরে বয়ান করব, মা বাপের খেদমত, মা বাপের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখা, প্রত্যেক দোয়াত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রত্যেক দোয়াত আপনারা সবই পড়বেন। মা বাপ যেন আছে, মাটি দিছেন, এখানে কবরখান্দাত গিয়া হেরা যে সাইডে মুখটা আছে, অল্প সময় কিছু পড়ুন না যে খাড় হয়ে থাকবেন, আপনার মা আপনারা প্রাণ ভরে দেখব, তারপরে আপনি দোয়া দুরুস করবেন। কি পড়বেন? আপনি পড়বেন, সন্তানের মা বাবার জন্য গুলির চাইতেও স্পিড যা, কোন সুবহানাল্লাহ। যেমন মা বাপের দোয়া সন্তানের জন্য স্পিড, ঠিক সন্তানের দোয়াও মা বাপের জন্য স্পিড। আমি মোল্লা মসজিদের, আমার না দোয়া করালে 50-50, কবুল হইতেও পারে নাও হইতেও পারে, কিন্তু সন্তানেরটা কবুল হইবই। আপনি আপনার সন্তান আপনারে জানাজার সামনে লিয়ে যে আবেগে, যে বিবেগে, যে দুঃখ জানাজার পড়াইব, আমি ইমাম সাহেবরে খাড়া করে দিলে অতটা হইতো না। এটা জানুন কি মাহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আলোচনা যদি সময় বেশি না পাওয়া যা, ফার্স্ট থেকে যদি একটু শোনা যা পাওয়া যা, তখন আলোচনা অসুবিধা লাগে পড়ে। ইনশাল্লাহ যে এক দুইটা কথা কইছে বাঙ্গাসুরা হিন্দু একটু কইছি, ইনশাল্লাহ আমিও আপনারাও আমল করার চেষ্টা করম তো ইনশাল্লাহ। আর সবেই এই মসজিদও যত জায়গাত মসজিদ আছে, মসজিদের প্রতি একটা মহাব্বত রাখাম তো ইনশাল্লাহ। জি, আমার মনের তার, কলিজার তার মসজিদের সাথে কালেকশন থাকতো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ পাক আমারও আপনারও বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।